Sunamura Thanani bisingo khobjanai Kamalnagar Ghatigor Dolonga amchiyo Raida sayati kaijak kabangma Sidi bufang busarokno tanpai fusai rekha Sunamura Thanani Police 34 high Sidi bufang busa kaijak bagan rokno tanpai fusai rekha Sunamura Thanani Police Shawibatka 55 ekor thayo Raida sayake Sidi bufang busa kaijak tongmani athai bolong tangpedege bisingo khobjago Athayo khokkhogoi Sidini bania khainai Sidi kainai Rok khokkhogoi kaijak Sidi bufang busarokno tanpai fusai rekha Sunamura Thanani Police Avian Klaimongni Jorabo Tongo Sunamura Thanani Police 81 number Battalion BSF 49 Battalion BSF te Sunamura Forest Division 14 Battalion TSR 11 Battalion TSR 7 Battalion TSR 5 Battalion TSR te Sister Unit Borokni jotoni kathalai mungbai 4 lakh hai Sidi bufang busa kaijak rokno tanpai fusai rejakha আমাদের সোনামুড়া থানার অন্তর্গত গাটিগড় কমলনগর এবং যে দুলুঙ্গা এলাকা আছে এখানে একটা গাঁজা বিরোধী একটা অভিযান করা হয় সম্মিলিতভাবে যেখানে পার্টিসিপেট করেছে আমাদের সোনামুড়া থানা এবং 5 বিএনটিএসআর 7 বিএনটিএসআর 11 বিএনটিএসআর 14 ব্যাটালিয়ন টিএসআর যে মহিলা টিএসআর আছেন এবং সেই সঙ্গে 81 ব্যাটালিয়ন বিএসএফ এবং 49 ব্যাটালিয়নের বিএসএফ এবং আমাদের যে সোনামুড়া সাব ডিভিশনের যে ফরেস্ট সবাই এবং সেই সঙ্গে আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে আমাদের সবাই এই গাঁজা বিরোধী অভিযানে আমরা অংশগ্রহণ করেছি এবং এতে আমরা 34 নোজ 34টা প্লট আমরা মানে গাঁজা ধ্বংস করেছি সমস্ত আইনি পদ্ধতি মেনে যেখানে আমরা স্টার্ট করেছি সকাল 7টা 40 মিনিট থেকে এবং দুপুর 1টা 15 মিনিট পর্যন্ত এই মানে অভিযান হয় এবং এখানে প্রায় 4 লাখ মানে আনমিচুর গাঁজা চারা আমরা ধ্বংস করি যেগুলির আনুমানিক বাজার মূল্য যদি আমরা 200 টাকা করে ধরি প্রায় 8 crore মানে 8 কোটি টাকার আশেপাশে হবে তো আমাদের এই অভিযান আগামীতেও চলতে থাকবে তো পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা আগেও বলেছি যারা এরকম গাঁজা চাষ করছে অবৈধভাবে তাদের মানে আগেও আমরা বলেছি আপনাদের মাধ্যমে যাতে এগুলি থেকে বিরত থাকে কারণ কেউ বা কারা ওনাদেরকে ইউজ করছে এটাও মানে আমরা মানে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা বুঝতে পারছি কিন্তু পাশাপাশি এটাও আপনাদের আগেও বলেছি যে এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা এনডিপিএস দ্বারা মামলা অলরেডি হয়ে আছে যারা এরকম গাঁজা মানে চাষ করছেন তো আমরা যদি তার কোনো এভিডেন্স বা এই বিষয়ে যদি কাউকে মানে গ্রেফতার করা হয় অবশ্যই কিন্তু ওই মামলার মানে অন্তর্ভুক্ত হয়ে যাবে তো কাজেই আপনারা এগুলি থেকে বিরত থাকুন এবং যারা এরকম আপনাদের দিয়ে করাচ্ছে মানে ওদের থেকে দূরে থাকুন না হয় আপনারা মানে বিভিন্ন যে আমাদের যে কেস হয়েছে এনডিপিএস মামলায় যারা গাঁজা চাষ করছেন তাহলে এই কেসে অন্তর্ভুক্ত হয়ে যাবে থ্যাংক ইউ নমস্কার প্রতি বছর 1 ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস আমাদের দেশ এবং রাজ্যেও প্রতি বছর এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে রাজ্যের সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশায় নাগরিকদের মননশীল অংশগ্রহণে এই দিবসটি পালিত হয় এই বছর দিবসটি উদযাপনের মূল বিষয় হলো ওভারকামিং ডিসরাপশন ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স রাজ্য সরকার এইডস সংক্রমণ প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির দায়বদ্ধতার সাথে কাজ করছে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আমাদের রাজ্যকে এইচআইভি এইডস আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার করা হয়েছে আমরা সর্বতোভাবে আমাদের রাজ্যের এইচআইভি আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ এই রোগ যে করে হোক নির্মূল করতে হবে এইচআইভি জীবাণু এবং পাশাপাশি এইডস রোগ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করাই এই দিবস পালন করার মূল লক্ষ্য এইচআইভি সংক্রমণ রোধ করা বা এইডস রোগ প্রতিরোধ করার মূল অস্ত্রই হলো সচেতনতা আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সংসর্গ শরীরে অপরীক্ষিত রক্ত ব্যবহার একই সূচের বহুজনের ব্যবহার নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু মূলত এই 4টি কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিভিন্ন নীতি নির্দেশিকা মেনে জেলা মহকুমা ব্লক স্তর পর্যন্ত
বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় স্তরে নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই রোগ নিরাময়ের চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। শিরাপথে মাদক ব্যবহারের ফলে যেভাবে আমাদের রাজ্যে HIV ছড়াচ্ছে, তা থেকে নিজেকে এবং পরিচিত সকলকে দূরে সরিয়ে রাখতে হবে। বাঁচাতে হবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। নেশামুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। যিনি বা যারা শরীরে এই রোগ নিয়ে বেঁচে আছেন, তাদের প্রত্যেকের পাশে থেকে সমাজকে গঠনমূলক বার্তা দেওয়াই হবে দিবসটির পালন করার অন্যতম প্রধান লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহ অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান যারা দায়বদ্ধতা নিয়ে এই রোগ প্রতিরোধের জন্য কাজ করেন, আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামীতে এই জীবাণুর সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করতে পারব। নমস্কার।